আর 5টা খিচুড়ি একদিকে আর ভোগের নিরামিষ খিচুড়ি আর একদিকে। ভোগের খিচুড়ির স্বাদকে বোধহয় কোনো খিচুড়ি টেক্কা দিতে পারবে না। বিভিন্ন প্রদেশের খিচুড়ির বিভিন্ন ভ্যারাইটি দেখা যায়, কিন্তু আমাদের এই ভোগের খিচুড়ি তার সিম্পলিসিটির জন্যই বোধহয় একদম অন্য মাত্রা পায়। চলুন আজকে আমার বাড়িতে ভোগের নিরামিষ খিচুড়ি কিভাবে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। উপাদানগুলোর পরিমাণ আর প্রসেসটা এক্স্যাক্টলি ফলো করে করতে পারলে এই খিচুড়ির স্বাদ চিরকালের জন্য মুখে লেগে থাকবে, এইটুকু আমি বলতে পারি। চলুন তাহলে দেখে নিন রেসিপিটা। প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব। 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি। আদা একটু বেশি পরিমাণেই লাগবে। সঙ্গে নিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কিছুটা জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে আমাদের। পেস্টের কনসিস্টেন্সিটা দেখুন। আদার ছোট টুকরো যেন না থেকে যায়, এটা একটু খেয়াল রাখবেন। এবার 8 থেকে 10টা কাজু আমি স্প্লিট করে নিচ্ছি। চাইলে এর সংখ্যাটা অল্প কমিয়ে বাড়িয়ে আপনারা নিতেই পারেন। কিছুটা নারকেল ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি। টুকরোগুলো একটু লক্ষ্য করুন, একদমই ছোট ছোট করছি, মুখে পড়লে যাতে কোনো অস্বস্তি না হয়। এটার পরিমাণও আপনারা নিজের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতেই পারেন। আপাতত সরিয়ে রাখছি এটা। এবার একটা মশলার মিশ্রণ আমি বানিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা নিয়ে নিলাম। সঙ্গে এক এক করে 1 টিস্পুন ভর্তি জিরের গুঁড়ো, 3/4 টিস্পুন মতো ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর সঙ্গে 1/8 টিস্পুন মতো হিং। এবার কিছুটা জল দিয়ে এটাকে গুলে আমি সরিয়ে রাখছি। চাল ডালের গল্পে আসা যাক এবার। গোবিন্দভোগ চাল আমি এখানে নিয়েছি মেজারিং কাপের 3/4 কাপ। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে চালটা হালকা হাতে আমাদের ধুয়ে নিতে হবে। এক্সট্রা লুজ স্টার্চটা যে পুরো ধুয়ে বের করে দিতে হবে তা নয়, যেটা পোলাওয়ের ক্ষেত্রে করা হয়। এক্ষেত্রে জাস্ট ধুলো নোংরাটা ধুয়ে যাতে বেরিয়ে যায় সেটা দেখলেই হবে। চালটা মিনিট 15-20 ভিজতে ছেড়ে দিলাম। এবার মুগের ডালও আমি নিয়ে নিয়েছি 3/4 কাপ, অর্থাৎ চালের সমপরিমাণ। অন্য কোনো ডাল আমি এখানে এই খিচুড়িতে ইউজ করব না, আর চাল আর ডাল 1:1 রেশিওতেই নিতে হবে। ডালটা শুকনো তাওয়ায় আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। 2-3টে পয়েন্ট এখানে মাথায় রাখবেন। লো ফ্লেমেই করতে হবে আর কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে করতে হবে, যাতে পুরো ডালটা যতটা সম্ভব সমানভাবে ভাজা হয়। রংটা চেঞ্জ হয়ে যখন দেখবেন হালকা ডার্ক মতো হয়ে এসছে আর ভাজা মুগ ডালেরও সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তখনই বুঝবেন হয়ে গেছে। মোটামুটি লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো লাগবে। দেখুন এইরকম অবস্থায় আমি এবার ফ্লেমটা অফ করে ঠান্ডা জল ঢেলে দেবো। তিন 4 বার জল পাল্টে পাল্টে এটাকেও আমাদের ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এতেই আমি এবার 2.25 লিটার মতো জল ঢেলে ডালটাও ভিজতে ছেড়ে দেবো এই মিনিট 15-র জন্য। জলের পরিমাণটা মাথায় রাখবেন 2.25 লিটার, কারণ এতেই খিচুড়িটা হবে, আমি আলাদা করে আর কোনো জল দেব না। এবার মশলাটা আমি আলাদা করে কষিয়ে রেডি করে নেব। তাই একটা ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। ফোড়নে এক এক করে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, 3 থেকে 4টে ছোট এলাচ, 2 থেকে 3টে মোটামুটি 1 ইঞ্চি সাইজের দারচিনির টুকরো, 4 থেকে 5টা লবঙ্গ, 2টো তেজপাতা আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা। হালকা নেড়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা জিরে। 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে এবার আমি আগে থেকে বানানো আদা আর মশলার মিশ্রণটা ঢেলে দিচ্ছি।
লো ফ্লেমে এটাকে এবার আমাদের কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। মিনিট খানেক মতো কষিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। ছোট ছোট টুকরোয় আমি কেটে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এটা টমেটোটাকে নরম হতে হেল্প করবে। এবার কিছুক্ষণ ধরে আমাদের এটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে আর টমেটোটাও হালকা হালকা নরম হয়ে আসছে। দেখুন তেলটাও সুন্দরভাবে সারফেসে আসতে শুরু করেছে। এবার আমি এটাকে তুলে সরিয়ে রাখছি। এবার জল সমেত ডালটা আমি বসিয়ে দিচ্ছি হাই ফ্লেমে আর চাপা দিয়ে দিলাম। যখন হালকা ফুটতে শুরু করবে তখন ওপরের সারফেসে এরকম ফেনা মতো তৈরি হবে। এগুলোকে যতটা সম্ভব তুলে ফেলে দেবেন। এরপর টকবক করে যখন ফুটতে শুরু করবে তখন আমি চালটা মিশিয়ে দেবো। আর মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দেবো এই মিনিট 5-7 জন্য। দেখুন 5-7 মিনিট বাদে চাল ডাল অলরেডি গলতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই মোটামুটি দেখুন এই অবস্থায় এইভাবে হাতায় তুললেই বুঝতে পারবেন প্রায় 50-60% মতো চাল ডালটা সেদ্ধ হয়ে এসেছে। এই সময় কষানো মশলাটা আমাদের মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে হতে দিন। মাঝে মধ্যে ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। এটা কিন্তু খেয়াল রাখতেই হবে। এরপর মোটামুটি যখন 75-85% মতো হয়ে আসবে তখন আমি মিশিয়ে দেবো 1/2 কাপ মতো কড়াইশুঁটি। টেস্ট করে নুনটা অ্যাডজাস্ট করে নেবেন এই সময়। মোটামুটি ছোট টিস্পুনের 3 টিস্পুন মতো লাগবে। তাও এটা একটু নিজেরা বুঝে নেবেন আপনারা। নাড়াটা কিন্তু চালিয়ে যেতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো। তিন থেকে 4টে চেরা কাঁচা লঙ্কাও মিশিয়ে দিলাম। দেখুন কনসিস্টেন্সিটাও প্রায় ঠিকঠাক মতো হয়ে এসেছে। একটু পাতলার দিকেই রাখতে হবে, খুব ঘন করে ফেলা যাবে না, কারণ যত ঠান্ডা হবে এটা তত ঘন হতে থাকবে। এবার এটাকে ফ্লেম থেকে সরিয়ে আমি 1.5 থেকে 2 টেবিল স্পুন মতো ঘি একটা অন্য জায়গায় গরম করে নিচ্ছি। প্রথমে নারকেল কুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। 30 থেকে 40 সেকেন্ড মতো নেড়ে তারপর কাজু বাদামগুলো দিয়ে দেবো। লো ফ্লেমেই এটাকে ভাজতে হবে। হালকা রংটা চেঞ্জ হয়ে ডার্ক হতে শুরু করবে তখনই আমি এটাকে খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো। একদম শেষে 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই খিচুড়ি কিন্তু আমাদের রেডি। দেখুন টেক্সচার আর কনসিস্টেন্সিটা, এটাই কিন্তু ঘন হতে শুরু করবে যত ঠান্ডা হবে তত। রিকোয়েস্ট করব এক্স্যাক্ট প্রসেস আর উপাদানগুলো ফলো করে একবার অন্তত বাড়িতে বানান, আর পুজোয় পারলে ভোগে নিবেদন করুন। করার পরে টেস্ট করে তবেই কমেন্টসে শেয়ার করবেন আপনাদের এক্সপিরিয়েন্স। কি অসাধারণ টেস্ট হয়, যতক্ষণ না করছেন ততক্ষণ বুঝতে পারবেন না। রেসিপিটা ভালো লাগলে অন্তত একজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকারও অনুরোধ রইল, কারণ পরে আরও দারুণ দারুণ রেসিপি আসতে চলেছে
মিস করবেন না যেন কোনোভাবে। আজ এই পর্যন্তই। নেক্সট আবার আসছি দারুণ অন্য আর একটা কোনো নতুন রেসিপির সাথে।